ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার জি এন্টারটেনমেন্ট। আজ চলে এসেছি নতুন আর একটা এপিসোড নিয়ে। আর আজ আমরা চলে এসেছি কলকাতার কলেজ স্ট্রিটে। সারা বছরই কিন্তু বই ক্রেতারা এখানে আসে বই কিনতে। আজ আমরা বই ক্রেতাদের কাছে যাব ছোট্ট একটা প্রশ্ন নিয়ে, আর যার উত্তর দিতে পারলে তার জন্য থাকবে ছোট্ট উপহার। তোমার নাম? অঙ্কিতা বাগ। কোথা থেকে এসেছো? পড়াশোনা করছো স্কুল না কলেজ? স্কুল। কোন ক্লাস? 10-এ উঠলাম। মানে নেক্সট ইয়ার মাধ্যমিক। তো কোন সাবজেক্ট পছন্দের সাবজেক্ট কি? পছন্দের সাবজেক্ট ইংলিশ। ইংলিশ ভালো লাগে, বেঙ্গলি। তো ফিউচারে কি মানে প্ল্যান আছে, কোন সাবজেক্টকে নিয়ে এগোবে? প্ল্যান তো আছে ইংলিশ। ইংলিশ মানে স্পেসিফিক কি কিছু আছে যেটা নিয়ে মানে এটাই আমি হতে চাই, এরকম কিছু অ্যাম্বিশন কি আছে? বলবো আমার মানে কোনো প্ল্যান করে আমি রাখিনি। আচ্ছা, সেটা দেখা যাবে। তো কি বই কিনলে আজকে? আমি বই এখনো কিনিনি, কিনবো। বাবা মা ওখানে আছে, দেখছে। আচ্ছা, বাবা মা দেখছি। তো আজকে আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেছিলেন? স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেছিলেন? ভুলে গেছি, আমার মনে নেই কিছু। ভুলে গেছে? তো আরো মানে একটু মনে করার চেষ্টা করো। ডেটটা মনে আছে? আচ্ছা, উনি মানে কি জন্য বিখ্যাত ছিলেন? স্বামী বিবেকানন্দ। মনে নেই আমার কিছুই মনে নেই। ঠিক আছে, ইটস ওকে। তোমার নাম? সুপর্ণা দাস। এখানে কি বই কিনতে এসছো? হ্যাঁ, খাতা। তোমার স্কুল না কলেজ? আমার কলেজ। কি নিয়ে পড়ছো? বিকম অনার্স। আচ্ছা, তো আমাদের আজকের কোয়েশ্চেন হচ্ছে যে স্বামীজি কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? স্বামীজি তো 12ই জানুয়ারি, তবে সালটা বলতে পারবো না। আচ্ছা, উনি কি জন্য বিখ্যাত ছিলেন বলতে পারবে? আমার এইসব ব্যাপারে নলেজ একদমই কম। ওনার কোনো বিখ্যাত বাণী? হ্যাঁ, জীবে যে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। ঠিক আছে, তোমার ডেটটা একদম কারেক্ট ছিল। তো আমাদের তরফ থেকে তোমার জন্য এই চকলেটটা থাকছে। আচ্ছা, কেমন লাগছে গিফটটা পেয়ে? খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। এরকম এক্সপেক্ট করেছিলে পাবে? না, আমি তো হঠাৎ করেই তোমরা এসে জিজ্ঞেস করলে, তো আমার একটু এক্সপেকটেশনের বাইরেই ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম সিদ্ধেশ দাস। কোথা থেকে এসেছো? আমরা এসেছি কদমতলা থেকে। তো বই কিনতে এসেছো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 7-এ। পছন্দের সাবজেক্ট কি? পছন্দের সাবজেক্ট হিস্ট্রি। হিস্ট্রি পছন্দ। হিস্ট্রি কেন ভালো লাগে? ওটা অনেক ঐতিহাসিক জিনিস, যেমন বোঝার ব্যাপার আছে, ওটা পড়তে ভালো লাগে। অনেক পুরনো দিনের কথা আছে। তো ভবিষ্যতে কি মানে কি প্ল্যান আছে, মানে কি হতে চাও? এখনো জানা নেই। এখনো জানো না, ভবিষ্যতে গিয়ে দেন ডিসাইড করবে। তো আমাদের আজকে বই কেনা হয়ে গেছে? হ্যাঁ। কি বই কিনলে? ইংলিশের নেকটার বুক আর সংস্কৃতর একটা বই। আচ্ছা, তো তোমার এই বছরই 7 চলছে। আচ্ছা, তো আমাদের আজকের কোয়েশ্চেন হচ্ছে যে স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1847। ডেটটা মনে আছে কত তারিখে? ওনার কোনো বাণী মনে আছে? ওনার কোনো বাণী? আসলে আমি ওনার বিষয়ে তেমন কিছু জানি না। উনি কে ছিলেন সেটা জানো? স্বামী বিবেকানন্দ কে ছিলেন? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ একজন বক্তৃতা ছিলেন। তার ছোটবেলাকার নাম বিলে। তিনি রামকৃষ্ণের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন, কিন্তু তারপরে আমি বেশি কিছু ওনার ব্যাপারে জানি না। ঠিক আছে, তুমি অনেকটা বলেছো, অনেকটা জানো। আমাদের তরফ থেকে তোমার জন্য এটা। কেমন লাগছে এটা পেয়ে? ভালো লাগছে। তুমি এক্সপেক্ট করেছিলে এটা পাবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অন্বেষা শর্মা উপাসিকা। কৌশিক সরকার। কোথা থেকে এসেছো? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। ইসাপুর থেকে। তো এখানে কি বই কিনতে আসা হয়েছে নাকি অন্য কোনো পারপাসে? এখানে আমরা রোজই আসি, আমরা সংস্কৃত কলেজের স্টুডেন্ট, আর অফকোর্স এখানে বইও কেনা হয়। তোমার? সেম, কলেজের স্টুডেন্ট। আচ্ছা, পছন্দের সাবজেক্ট কি? আমার তো হিস্ট্রি আর পল সায়েন্স। হিস্ট্রি আর পল সায়েন্স কেন? ইতিহাস পছন্দ, কারণ ইতিহাস ঘিরেই সবকিছুরই একটা ইতিহাস থাকে। আর পল সায়েন্স কারণ রাজনীতিটা একটু পছন্দ, তাই জন্য। ওটা ছাড়াও অনেক কারণ আছে, ওর মধ্যেও ইতিহাস আছে, তাই জন্য। আর আমি পার্সোনালি পালি স্টুডেন্ট। আচ্ছা, তোমার কোন সাবজেক্ট পছন্দ? আমার ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, লিঙ্গুইস্টিক্স। আচ্ছা, কেন পছন্দ এই সাবজেক্ট? পছন্দ যেহেতু লিঙ্গুইস্টিক্স মানে কি বলবো,
মানে একটা ডিফারেন্ট টাইপের সাবজেক্ট যেখানে ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করা হয়, হিউম্যান বিহেভিয়ারের উপর খুব একটা ফোকাস করা হয়। তো আমার সেই দিকে ইন্টারেস্ট আছে, হিউম্যান বিহেভিয়ার, সাইকোলজি এটসেট্রা। তো ইন ফিউচার কি এই সাবজেক্টটা নিয়েই এগোনোর প্ল্যান আছে? হ্যাঁ, ইন ফিউচার এই সাবজেক্টে নিয়ে এগোবো, রিসার্চের প্ল্যান আছে আপাতত। আচ্ছা, তো আমাদের আজকের কোয়েশ্চেন্স হচ্ছে যে স্বামী বিবেকানন্দ কত সালে জন্মেছিলেন? এই মেরেছে, এই বলতে পারবে। রামকৃষ্ণ মিশনে পড়েছে, ও বলতে পারবে। তুমি রামকৃষ্ণ মিশনে পড়েছো, তো বলতে পারবে কত সালে জন্মেছিলেন? সামনে খুব একটা চর্চা নেই, আপাতত ভুলে গেছে। স্বামী বিবেকানন্দ কে ছিলেন? স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ অফকোর্স রামকৃষ্ণর শিষ্য ছিলেন এবং উনি হচ্ছেন অফকোর্স আমাদের বাংলার একটি রত্ন নিশ্চয়ই। এবং উনি আমাদের এই কালচারটাকে একটা চিকাগোতে অফকোর্স উনি তুলে ধরেছেন। উনি আমাদের চিনিয়েছেন যে মানে ধর্ম বিষয়টা ঠিক যেটা আমরা এখন বানিয়ে রেখেছি ওরকম ধর্মকেন্দ্রিক নয়, তার বাইরেও অনেক চর্চা থাকেন। শিক্ষার মর্ম কতটা এটা উনি বুঝিয়েছেন, দৃঢ়তা, তারপরে মানে আমাদের মতন বয়সের লোকেদের বা আমাদের জেনারেশনকে কতটা স্ট্রং হতে হয়, কতটা আর কি নিজের বিষয়ে কতটা জানা দরকার, কতটা আমাদের প্রতিভাকে কীভাবে আমরা তুলে ধরতে পারি সেই বিষয়গুলো বলছেন। আর কেউ যে ছোট না, কোনো কাজ ছোট না, আর মানে আমরা কেউই কোনো মানে কোনো বিষয়ের মধ্যে আমরা ছোটো করে কাউকে যাতে না দেখি, তাই সবাই আমরা সিমিলার। সে যেই জিনিসেই কাজ করছে বা যেরকমই হোক, তবে আমরা সেটা নিয়ে উনি আর কি করেছেন। আর অফকোর্স ওনাকে সেই জন্যেই মনে রাখা হয়। ওনার জন্ম তারিখটা মনে আছে? না। ওনার কোনো বাণী? ছুঁড়ে ফেল তোর বেদ বেদান্ত, এটা মনে আছে। তোমার কোনো বাণী? তো তুমি যেটা বললে অনেকটা না, মানে ডেটটা বাদ দিয়ে বাকিটা পুরোটাই ঠিক ছিল। যে আমাদের তরফ থেকে এইটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে। এরাই কখনো আমি এরকম করিনি, আমি দেখেছি টিভিতে এরকমভাবে হয়। আর ভালো লাগে, খুব ইন্টারেস্টিং লাগে বিষয়টা যে চ্যানেল থেকে এরকম গিয়ে মানে ইন্টারোগেশন তো বলা খুব খারাপ হবে, মানে বাচ্চাদের বা সবাই যে কোনো বয়সের লোকেদের হোক এভাবে প্রশ্ন করা বা ওদের সাথে ইন্টারাক্ট করা, এটা কি হয় যেটা পাবলিক এনজাইটি থাকে ওটা মানুষের কম হয়। তো যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট আর আমিও সাইকোলজি নিয়ে পড়েছি, সো আমি জানি এখনকার জেনারেশন কতটা আর কি ইন্ট্রোভার্ট, তারা কথা বলতে কতটা ভয় পায়। তো এই বিষয়টা আর কি লোকের সঙ্গে ইন্টারাক্ট করলে লোকেদের আর কি পাবলিকে গিয়ে কথা বলার ভয়টা কমে, আর এটা ফিউচারে অনেক সাহায্য হয়। কিপ আপ দ্য গুড ওয়ার্ক, খুব ভালো লাগলো। তো এক্সপেক্ট করেছিলে এটা? না, একদমই না। আমরা তো একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, জাস্ট দাঁড়িয়েছিলাম। তো ফ্রেন্ডের জন্য ওয়েট করতে করতে চকলেট পেয়ে গেলে, আনফরচুনেটলি তোমার জন্য, সরি, বাট থ্যাংক ইউ কোঅপারেট করার জন্য। তোমার নাম? কৃষ্ণা দে। কোথা থেকে এসেছো? হাওড়া শিবপুর, বোটানিক্যাল গার্ডেন যেখানে ওখান। আচ্ছা, তো বই কিনতে আসা মেনলি? হ্যাঁ, ভাইয়ের বই কিনতে আসা, আমার নিজেরও কিছু জিনিস ছিল ওইগুলোই কিনতে আসা। তুমি কি স্টুডেন্ট নাকি জব করো? স্টুডেন্ট। কিসে পড়ছো বা কোন ক্লাসে? আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার। আচ্ছা, ইউনিভার্সিটি। আচ্ছা, তো কলেজ স্ট্রিটে কি প্রথমবার নাকি এখানেই বই কিনতে আসা হয়? এই বই কিনতে আসি। তোমার বইও সবকিছু এখান থেকেই কেনো? আমার সবকিছুই এখান থেকে, মানে খাতা টু পেন টু সবকিছুই এখান থেকে। আচ্ছা, তো আমাদের আজকের কোয়েশ্চেন হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন কবে? স্বামী বিবেকানন্দ কি থার্ড কিছু একটা ছিল। আচ্ছা, ওনার ব্যাপারেই মানে উনি কি ছিলেন বা ওনার ব্যাপারে কিছু বলতে পারবেন? অবভিয়াসলি উনি সবার ছিলেন, সবার আদর্শ। উনি যেভাবে সবকিছু বেলুড় মঠ এইসব জায়গায় গেছেন, বিভিন্ন জায়গা বিভিন্ন কাজকর্ম করেছেন, সবাই উনি আদর্শ ছিলেন। ওনার কোনো বিখ্যাত বাণী আপাতত মনে আসছে না। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম? আমার নাম আবির চন্দ্র। শুভানন্দ। কোন কলেজে পড়ো? বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ। বিদ্যাসাগর মেট্রোপলিটন। সাবজেক্ট? পল সায়েন্স অনার্স। পলিটিক্যাল সায়েন্স। পল সায়েন্স কেন এত সাবজেক্ট থাকতে? পল সায়েন্সটা হচ্ছে এটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত সাবজেক্ট, যা নতুন যা ঘটছে, বিভিন্ন তত্ত্ব এবং পলিটিক্যাল অ্যাপ্রোচ যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা দিয়ে গেছে সেগুলো আমরা জানতে পারি। পরবর্তীকালে যে সমাজকে সেগুলো আমরা আমাদের যে মতবাদ, তাদের মতবাদগুলোকে আমরা যেভাবে বুঝেছি তাদের কাছে, যাতে তারা বুঝতে পারে যেটা তারা কোনটা ঠিক কোনটা ভুল তার বিচার করতে পারে, অন্যায় প্রতিবাদ করতে হয়। ওই জন্য তোমার পলিটিক্যাল সায়েন্স বেছে নেওয়ার কি কারণ? কিছু না, ভালো লাগে তাই। ভালো লাগে তাই। তো এখন রিসেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে? যেরকম আপনার ভোটিং সিস্টেম আছে, তারপর
নতুন যে ডোনাল্ড ট্রাম্প বসছে এইটা আছে, তারপর নতুন অন্য জায়গায় অন্য সরকার আসছে এইরকম। বই কেনা হয়ে গেছে? না, বই আমরা কিনতে এসেছি এখন। কি বই কিনবে আজকে? আমি তো আমার বই যে সাবজেক্ট সেই বই কিনছি না, অন্য একজন আমাকে বই পাঠিয়েছে এডুকেশনের দুটো বই কিনতে, সেইগুলো কিনতে এসেছি। তুমি? আমিও সেম, আমি ওর সাথেই এসেছি। আচ্ছা, তো আজকে আমাদের কোয়েশ্চেন হচ্ছে স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? ডেটটা, তারিখটা। 12ই জানুয়ারি। এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই। আচ্ছা, উনি কি জন্য বিখ্যাত ছিলেন? উনি ছিলেন শিক্ষার জগতে প্রসারের জন্য, নারী শিক্ষার প্রসারের জন্য বিখ্যাত ছিলেন। আচ্ছা, ওনার বিখ্যাত কোনো বাণী? বিখ্যাত বাণী? ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমার? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো ডেটটা তো ঠিক বলেছো, আর বাণীটাও ঠিক ছিল। তো তো আমাদের তরফ থেকে তোমাদের দুজনের জন্য এইটা ক্ল্যাপ। আমি শালকিয়া, হাওড়া থেকে এসেছি, হাওড়া শালকিয়া। তোমার নাম? আমার নাম চন্দ্রিমা দাস, আমি ক্লাস 10-এ পড়ি। তো এখানে কি বই কিনতে এসছো? হ্যাঁ, আসলে মাধ্যমিক তো সামনে, তো একটা টেস্ট পেপার দরকার ছিল, তো সেটার জন্যই আসা। কিরকম প্রিপারেশন? কিরকম প্রিপারেশন তো এখন অবধি ভালোই, এবার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে। পছন্দের সাবজেক্ট কি? পছন্দের সাবজেক্ট ইংলিশ। ম্যাথস ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না ঠিক না, ভালো লাগে। এবার কঠিন তো একটু তো খারাপ লাগবেই সবারই, এটা শুধু আমার নয়। তো আমাদের আজকের কোয়েশ্চেন হচ্ছে যে স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? ডেটটা? ডেট হচ্ছে আই থিঙ্ক 12 জানুয়ারি, আর সালটা হচ্ছে সামথিং, সালটা ঠিক। আচ্ছা, উনি কি জন্য বিখ্যাত ছিলেন? উনি মেইনলি তো আমরা ওনাকে মানে খুবই শ্রদ্ধা করি সাধারণত। তো উনি আমাদের মানে মানবতার দিক থেকে খুবই একজন ইন্সপিরেশন, ভালো যে উনি মানুষকে কিভাবে চলতে হয়, কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, কিভাবে ভালো ব্যবহারের দ্বারা মানে জীবনে অনেক বড় হওয়া যায়, যে ওনাকে আজও আমরা সবাই মনে রেখেছি। উনি একজন সন্ন্যাসী ছিলেন সাধারণত, তো রামকৃষ্ণদেবের খুব ভালো শিষ্য ছিলেন তিনি। আর ওনাকে সাধারণত আমরা মানবতার জন্য, এবং তিনি আরও বিদেশেও এমনকি তিনি খুবই ফেমাস ছিলেন আমরা যতদূর জানি। তো উনি একজন খুব ভালো মানুষ ছিলেন, যিনি মানবতার দ্বারা আমাদের মধ্যে এখনও অবধি রয়ে গেছে। শিকাগোতে উনি একটা বিখ্যাত বক্তব্য রেখেছিলেন, একটা বাণী, সেটা কি মনে আছে? না, বা ওনার কোনো বাণী? হ্যাঁ, বাণী বলতে নর্মালি উনি যেমন মানে লাইফে এগোতে গেলে কখনো পিছনে ফিরে তাকাতে নেই, এবার এগিয়ে যাওয়ার জন্য পিছনে না দেখাটা খুবই ইম্পর্টেন্ট, এটা উনি শিখিয়েছেন আমাদের। তো মানবতার দিক থেকে কতটা ইন্সপায়ার করেছে, প্লাস ডেটটাও তুমি অনেকটাই ঠিক বলেছো। তো আমাদের তরফ থেকে তোমার জন্য এটা থাকছে। থ্যাংক ইউ। তো কেমন লাগছে? ভালো লাগলো খুব, আর এমনি তো ভালোই লাগছে এখন। এটা কি এক্সপেক্ট করেছিলে? এটা মানে হ্যাঁ, ডেইরিমিল্কটা পেয়ে একটু বেশি খুশি হলাম, মানে একটু ফেভারিট, তো এক্সপেক্ট করেছিলাম যে কিছু একটা হয়তো থাকবে। ঠিক আছে, আমাদের তরফ থেকে তোমার এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক ভালো থাকো, অনেক বড় হও। এরকমই বিনোদনমূলক ভিডিও দেখতে সাবস্ক্রাইব এবং ফলো করুন আমাদের জি এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে।